হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আপনার বাজেট যদি হয় 40 থেকে 50,000 টাকা আর আপনি চাচ্ছেন এই প্রাইস রেঞ্জে বাজারের সব থেকে সেরা ফোনটি নিতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে বর্তমান বাজারে সব থেকে সেরা 5টি ফোন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। আজকের ভিডিওর শেষে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। সেই মেসেজটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কেন ডিলিট হয়ে যেতে পারে এবং কিভাবে ডিলিট হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষের দিকে। আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিন আজকের ভিডিওটি দেখে। তো বরাবরের মতোই আপনারা দেখছেন জিরো কনসেপশন, আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান। আজকের ভিডিওতে আমাদের লিস্টে 5 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে Xiaomi 13 Lite। এই ফোনটির রেয়ার প্যানেলে থাকছে গ্লাস ব্যাক এবং ফ্রন্ট প্যানেলটিকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং এই ফোনটি বিল্ড করা হয়েছে প্লাস্টিক ফ্রেম দিয়ে। তবে এখানে যদি স্টেনলেস স্টিলের কোনো ব্যবহার থাকতো তাহলে এই ফোনটি আরও অনেক বেশি শক্তপোক্ত হতে পারত। সেই সাথে থাকছে IP53 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x1200 পিক্সেলস এবং 402 ppi ডেন্সিটি থাকছে এই ফোনটিতে। এই ফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 5 এবং এতে থাকছে HDR10+ এর সাপোর্ট এবং 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এতে থাকছে 1000 নিট পিক্স ব্রাইটনেস। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12 এবং MIUI থাকছে 14। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 4 ন্যানোমিটার। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 644 এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8/128GB। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে মেইন ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের থাকছে মেইন শুটার এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং এই ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS এবং 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এবং 60 FPS। এই প্রাইস রেঞ্জে অনেক ফোনের মাঝে লক্ষ্য করলে দেখা যায় তারা কিন্তু 3.5mm জ্যাক দিচ্ছে না, কিন্তু আপনি এই ফোনটিতে 3.5mm জ্যাক কিন্তু পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, মানে আন্ডার ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। সেই সাথে থাকছে এই ফোনটিতে 4500 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি 0 থেকে 100% পর্যন্ত চার্জ হবে 40 মিনিটে। তবে এখানে যদি 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করতো Xiaomi তাহলে কিন্তু এই ফোনটি দুর্দান্ত একটি প্যাকেজ হতে পারত। এবার আসা যাক এই ফোনটির প্রাইসের দিকে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 43,000 টাকায়। যাদের প্রাইস 40 থেকে 45,000 টাকার ভিতরে তারা কিন্তু এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারে। এবার দ্বিতীয়তে আমাদের লিস্টে যে ফোনটি থাকছে সেই ফোনটি হচ্ছে রিয়েলমির একটি ফোন, Realme 11 Pro Plus। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 40,000 টাকা এবং 12256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 43,000 টাকায়। এই ফোনটির ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লে এবং পারফরমেন্স কিন্তু অনেক বেশি দুর্দান্ত। এই ফোনটি রিসেন্টলি রিলিজ হওয়া একটি ফোন। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী কনফিগারেশন থাকছে। এই ফোনটির রেয়ার প্যানেলটি একটি লেদারের রেয়ার প্যানেল এবং এতে থাকছে প্লাস্টিক ফ্রেম। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেলস। সেই সাথে থাকছে 394 ppi এবং ফোনটিতে থাকছে HDR10+ এর সাপোর্টেড সহ 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। এতে হায়ার রিফ্রেশ রেট এবং ডিসপ্লে ভালো থাকায় আপনি এই ডিসপ্লে থেকে দুর্দান্ত একটি পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে। এই ফোনটিকে রান করবে Android 13 এবং Realme UI 4.0। ফোনটিতে চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাবেন MediaTek Dimensity 7050 এই প্রসেসরটি, এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে Mali G68। এই প্রসেসরটি কিন্তু একটি দুর্দান্ত একটি প্রসেসর, এটি একটি দুর্দান্ত পাওয়ারফুল একটি প্রসেসর। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 8256GB এবং 12256GB। এবার আসা যাক এই ফোনটির আসল চমক ক্যামেরা সেকশনে। এই ফোনটির মেইন ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ম্যাক্রো শুটার। এতে থাকছে
32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং এই ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশন পর্যন্ত 30 fps এবং 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps 60 fps। এই ফোনটিতে 3.5 মিলিমিটার জ্যাক থাকছে না এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনটির ডিসপ্লেতে। এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এখানে এই ফোনটিতে যে সকল কনফিগারেশন রয়েছে 40,000 টাকার যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত কম্প্যাক্ট প্যাকেজ হতে পারে। সেই সাথে আরও একটি ফিচারের কথা কিন্তু বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে এই ডিসপ্লেটিতে পেয়ে যাবেন আপনারা কার্ভ ডিসপ্লে, যেটি দুর্দান্ত লাগে এই ফোনটি দেখতে এবং এই ফোনটি কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। এবার আসা যাক নাথিং ফোনের দিকে। আপনারা জানেন গত বছর নাথিং ফোন 1 রিলিজ করা হয়েছিল। এই ফোনটিকে আমরা রেখেছি আমাদের লিস্টে 3 নাম্বার। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8/128GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 39,000 টাকায়, 8/256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 44,000 টাকায়। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী কনফিগারেশন থাকছে। ফোনটির ফ্রন্ট প্যানেল এবং রিয়ার প্যানেলে থাকছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং এতে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটি এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। সেই সাথে থাকছে এই ফোনটির ব্যাক সাইডে মাল্টিপল এলইডি লাইট, তার মানে হচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো এলইডি লাইট, যার জন্য এই ফোনটি একটি ইউনিক একটি ফোন। এবং এতে থাকছে IP53 এর স্প্ল্যাশ প্রোটেকশন এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স থাকছে এই ফোনটিতে। এই ফোনটি এই ফিচারটি আরও একটি প্লাস পয়েন্ট। এতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55 ইঞ্চি একটি ওএলইডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x1200 পিক্সেলস এবং এই ডিসপ্লেটির রেশিও হচ্ছে 20:9 এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 402 ppi এবং এই ফোনটির ফ্রন্ট প্যানেলটিকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 5। এতে থাকছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট সহ HDR10+ এর সাপোর্ট। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিকে রান করছে Android 12 এবং নাথিং OS 1.5.3 থাকছে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G এই প্রসেসরটি এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 6402L। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে মেইন শুটার হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 50 মেগাপিক্সেল থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এতে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 fps এবং 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এবং 60 fps। এই ফোনটিতে 3.5 মিলিমিটারের কোনো জ্যাক থাকছে না এবং এই ফোনটির ডিসপ্লেতে থাকছে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট। এতে 4500 mAh এর একটি ব্যাটারি থাকছে এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ওয়ার্ড চার্জার এবং ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন 15 ওয়াটের এবং 5 ওয়াটের রিভার্স চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে। তবে এইখানে যদি তারা 4500 mAh এর ব্যাটারি ব্যবহার না করে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করতো তাহলে এই ফোনটি আরও একটি দুর্দান্ত প্যাকেজ হতে পারত। এবার আসা যাক শাওমির সাব ব্র্যান্ড পোকো F5 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটি আমাদের লিস্টে 4 নম্বরে রেখেছি। ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8/256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 43,000 টাকা এবং 12/256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 48,000 টাকায়। এবার দেখা যাক এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আমাদেরকে কি অফার করছে। ফোনটির ওয়েট হচ্ছে 181 গ্রাম এবং এই ফোনটিতে থাকছে IP53 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। এতে যদি ওয়াটার রেসিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু এই ফোনটি অনেক বেশি ভালো হতে পারতো। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x1200 পিক্সেলস এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 395 ppi। সেই সাথে থাকছে HDR10+ এর সাপোর্ট এবং 120 হার্টজ রিফ্রেশ রেট কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। আরও থাকছে 1000 নিটস পেক্স ব্রাইটনেস কিন্তু পেয়ে যাবেন এই ফোনটির থেকে। এবার আসা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিকে রান করছে Android 13 এবং MIUI 14 থাকছে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে। ফোনটিতে চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 এই প্রসেসরটি এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 4 ন্যানোমিটার। ফোনটিতে জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন Adreno 725 এই জিপিইউটি। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন। এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাবেন এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকছে এই ফোনটিতে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 fps এবং 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps 60 fps এবং 120 fps। এই ফোনটিতেও 3.5 মিলিমিটারের কোনো জ্যাক থাকছে না এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনটির সাইডে, অর্থাৎ এই ফোনটির পাওয়ার বাটনটি হচ্ছে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 67 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন এই ফোনটির বক্সে।
এবার আসা যাক আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটি রেখেছি সেই ফোনটির দিকে। এই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 FE 5G। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 6/128GB ভ্যারিয়েন্টে 46,000 টাকায় এবং 8/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 50,000 টাকায়। যাদের প্রাইস 50,000 টাকার ভিতরে তারা কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই ফোনটি আমাদেরকে কী অফার করছে এই প্রাইস রেঞ্জে। ফোনটির রেয়ার প্যানেলে থাকছে একটি প্লাস্টিক ব্যাগ এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে বিল্ড করা হয়েছে এই ফোনটি, এবং এই ফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশন করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে, এবং এতে আরও প্রোটেকশন হিসাবে থাকছে IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে এই ফোনটিতে, এবং আপনারা এই ফোনটি 1.5 মিলিমিটার পানির নিচে রাখতে পারবেন 30 মিনিটের মতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লের দিকে। 6.4 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x এই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x1200 পিক্সেলস, এবং এই ফোনটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 411 ppi। প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এতে থাকছে 120Hz হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট। এইবার আসা যাক এই ফোনটির মেন পয়েন্ট, এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 12 এবং One UI 4 থাকছে এই ফোনটির অপারেটিং সিস্টেম। ফোনটি আপনারা দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সন আর একটি হচ্ছে এক্সিনোস ভার্সন। একটু আগে আমি আপনাদেরকে যে প্রাইসটি শোনালাম সেটি হচ্ছে এক্সিনোস ভার্সন। আপনারা এই প্রাইস রেঞ্জে কিন্তু এক্সিনোস ভার্সনটি পেয়ে যাবেন, এবং এতে থাকছে এক্সিনোস 2100 এই প্রসেসরটি, এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 5 ন্যানোমিটার। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G78 এই জিপিইউটি, এবং এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 6/128, 8/128 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 50,000 টাকার ভিতরে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। 12 মেগাপিক্সেলের একটি মেন শুটার পেয়ে যাবেন এই ফোনটিতে, এবং এই ক্যামেরাটিতে থাকছে ওয়াইএস থাকার কারণে আপনি যখন এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন তখন কিন্তু শেকি কোনো ফিল আসবে না। এবং এতে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 FPS এবং 60 FPS। 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এবং 60 FPS এর সাথে থাকছে গাইরো EIS। এই ফোনটিতেও কোনো 3.5 মিলিমিটার জ্যাক থাকছে না। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনটির ডিসপ্লেতে। এতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি। ফোনটিতে পেয়ে যাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। 30 মিনিটে এই ফোনটি 50% চার্জ হতে পারবে। সেই সাথে থাকছে ফার্স্ট ওয়্যারলেস চার্জার থাকছে 15 ওয়াটের, এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতেও যদি 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করতো তবে এই ফোনটি আরও একটি দুর্দান্ত একটি প্যাকেজ হতে পারত। এই ফোনটি 50,000 টাকার ভিতরে আমার কাছে একটি দুর্দান্ত প্যাকেজ মনে হয়েছে। আপনার কাছে যদি এই ফোনটি ভালো লাগে তাহলে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন অবশ্যই। আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কোন ফোনটি আপনি নিয়েছেন আপনি অবশ্যই জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওর প্রথম দিকে বলেছিলাম আপনার জন্য একটি মেসেজ থাকবে, সেই মেসেজটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। গুগল কিন্তু অফিসিয়ালি অনেককে মেইল করে বলে দিয়েছে যে গত 2 বছর যাবৎ যে সকল জিমেইল অ্যাকাউন্টগুলো লগ ইন করা হয়নি বা যে সকল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ করা হয়নি সেই সকল জিমেইল অ্যাকাউন্ট গুগল কিন্তু নিজে থেকেই ডিলিট করে দেবে। আপনার যদি এমন কোনো অ্যাকাউন্ট থাকে যে 2 বছরের মধ্যে সেই জিমেইলগুলো লগ ইন করা হয়নি কিন্তু সেই জিমেইল অ্যাকাউন্টগুলো আপনার পরবর্তীতে কোনো কাজে আসতে পারে, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে বা আগামী ডিসেম্বর মাসের মধ্যে অবশ্যই সেই জিমেইলগুলোকে লগ ইন করবেন এবং সেই জিমেইলগুলোকে অ্যাক্টিভ করবেন। সো এই ছিল আপনার জন্য মেসেজ। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের টেক নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।